আসসালামু আলাইকুম। লাইফস্টাইল উইথ বউ শাশুড়ি পেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি কেমন আছি আপনারা কমেন্টসের মাধ্যমে যদি আপনাদের ইচ্ছে হয় জেনে নেবেন। আর আমি আজকে রান্না করব লাউ দিয়ে, শীতের লাউ দিয়ে মুরগির হাড় হাড্ডি এগুলা রান্না করব। এই লাউ কুটে রেখেছি আর এই মুরগির গিলা, কলিজা, গলা, মাথা, ডানা, পা সব কিছু আছে, ওইগুলা দিয়ে লাউ রান্না করব। মাংস থেকে ওইগুলা দিয়ে লাউ রান্না করলে খেতে বেশি ভালো লাগে। একটু প্রেসার কুকার বসিয়ে দিয়েছি এবং তেলও দিয়ে দিয়েছি। তেল গরম হতে থাক, এইদিকে আমি গরম মশলা রেডি করি। এতে আমার তেজপাতা, দারচিনি, এলাচি আছে, দিয়ে দিলাম। 4-5 সেকেন্ড ভাজার পর আমি পেঁয়াজ বাটা দিয়ে দিব। পরিমাণ মতো পেঁয়াজ বাটা দিয়ে দিব, রসুন বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। পরে লাগলে চেক করে আবার দিব। প্রথমে কম দেয়া ভালো। যদি আপনার আন্দাজের একটু সমস্যা থাকে তাহলে প্রথমে কম করে দিবেন, পরে চেক করে আবার দিবেন। আমি প্রথমে একসাথে দিতে পারি না, কারণ আমার কাছে মনে হয় আমি বেশি দিয়ে দিচ্ছি। এই করে করে প্রায় সময় বেশি হয়ে যায়, সেজন্য আমি প্রথমে কমিয়ে দেই, পরে বা একটা চেক করে পরে দিই। এখন আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া ও জিরার গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো। লাউ মাছ দিয়ে কি নিরামিষ রান্না করলে কাঁচামরিচ দিয়ে রান্না করা হয়, তখন আর গুঁড়া মশলা দেয়া হয় না, মরিচটা। কিন্তু এখন এই মুরগির হাড় হাড্ডি দিয়ে রান্না করবো, তো সেজন্য একটু যদি মরিচ না দেই, এই শুকনা মরিচ, তাহলে খেতে ভালো লাগবে না। এখন আমি মশলাগুলো খুব ভালো করে কষাবো। কষানোর পরে আমি এই মুরগির হাড় হাড্ডিগুলো দিয়ে দিব। মশলা আমার কষানো হয়ে গিয়েছে। এখন এই মুরগির এগুলা হাড়গুলো দিয়ে দিব। সব কিছু আছে এতে, পাও আছে। একটু কষিয়ে তারপর লাউ দিয়ে দিব। ফেসবুক পেজ থেকে যদি আপনারা ভিডিওটি দেখে থাকেন তাহলে লাইক দিয়ে আমাদের ভিডিওটি দেখা শুরু করবেন এবং শেয়ার করে দিবেন, যাতে আপনাদের ফ্যামিলি ও ফ্রেন্ডসরা আমাদের ভিডিওটি দেখতে পারেন। এবং আপনাদের যদি আমাদের রান্না বান্না ভালো লাগে তাহলে একটা ফলো দিয়ে দিবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা আমাদের ভিডিওটি সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটি। আর ভিডিওটি দেখার সময় একটু লাইক দিবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ। আপনারা লাইক দিলে আপনাদের তেমন কোনো ক্ষতি হবে না, কিন্তু আপনাদের জন্য আমার অনেক উপকার হবে। সেজন্য আমি বারবার আপনাদের কাছে অনুরোধ করতেছি, আপনারা একটু লাইক দিবেন। আর যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটি একটু শেয়ার করে দিবেন, যাতে আপনাদের ফ্যামিলি মেম্বাররা আমাদের ভিডিওটি দেখতে পারেন। এখন মাংস কষানো হয়ে গিয়েছে, এখন লাউগুলো দিয়ে দিব। কচি লাউ। এই শীতের সিজন চলে গেলে সারা বছরই এখন লাউ পাওয়া যায়, কিন্তু শীতের সিজনের মতো এত ভালো লাগে না খেতে। আমার তো কিসের জন্য একটু অ্যাসিডিটির প্রবলেম আছে, কিন্তু ডাক্তাররা বলেন আমাকে সব সময় লাউ বেশি করে খাওয়ার জন্য। কিন্তু আমি শীতের সিজন ছাড়া আমি লাউ খেতে পারি না, খেলেই আমার বমি এসে যায়। কিসের জন্য আমি বুঝতে পারি না, কিন্তু এই যে শীতের সিজনে খাচ্ছি তখন তো কোনো অসুবিধা হচ্ছে না। জানি না এটা কিসের জন্য হচ্ছে। আপনারা এই জাত খাবার লাউ খেয়ে নেবেন, পরে খেলে আর তেমন ভালো লাগে না। লাউ আমার কষানো হয়ে গিয়েছে, এই দেখেন আমি অল্প পানি দিলাম। এখন আমি ঢাকনা বন্ধ করে সিটিতে বসিয়ে দিব। 3টা সিটি দিলে হয়ে যাবে। লাউ তরকারি আমার রান্না হয়ে গিয়েছে। এখন আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম, 1 চামচ দিয়ে দিলাম।
আর ধনিয়া পাতা কুচি ছিল অনেকগুলা। আমি স্বাভাবিক তো জিরা গুঁড়া দিলে ধনিয়া পাতা কুচি দেই না, এখন ভাবলাম যে নষ্ট হয়ে যাবে সেজন্য দিয়ে দিলাম। আমার বৌমা তো বলে যে না মা মনে কিছুই হয় না, ভালোই লাগে। আমার আবার একটু জিরার গুঁড়া দিলে ধনিয়া পাতা কুচি দিতে ইচ্ছে করে না, ধনিয়া পাতা কুচি দিলে জিরার গুঁড়া দিতে ইচ্ছে করে না। এই আমার লাউ রান্না হয়ে গেল। আপনারা লাইফস্টাইল উইথ বউ শাশুড়ির পাশে থাকবেন। আমি চুলা বন্ধ করে দিচ্ছি। আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব। আর এই দেখেন আমার লাউয়ের ফাইনাল লুক। ও আমি তো কাঁচামরিচ দিতে ভুলে গেছি, এখন গরম থাকতে থাকতে 3টা কেটে দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই নামানোর আগে দিবেন, আমি ভুলে গেছি সেজন্য এখন দিতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।